হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর কোষাধ্যি 23.2 অর্থাৎ ত্রিগোণমিতিক অনুপাত এবং ত্রিগোণমিতিক অভেদাবলী এই অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে, তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজভাবেই বুঝতে পারবে। যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও, তবে তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আগের পার্টে আমরা 5 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা 6 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো 6 অঙ্ক কী বলছে দেখো, দেখাই যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি এর মান 1। তাহলে দেখো, যদি কোনো অঙ্কে দেখাই যে থাকে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটাকে শুরু করব, অর্থাৎ বাম পক্ষ ধরে শুরু করব, ডান পক্ষ হবে তার উত্তর। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব। তো এখানে দেখো অঙ্কে দেওয়া আছে কি সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45। তাহলে এখানে আমরা 6 দাগের 1, তাহলে ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড বলে বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। তাহলে বাম পক্ষে দেওয়া আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। দেখো এখানে সাইন 45-এর মান কত? 1/√2। তাহলে এখানে হবে 1/√2 এর হোল স্কোয়ার প্লাস কস 45। কস 45-এর মান কী হবে দেখো, কস 45 আর সাইন 45 এরা পরস্পর কি সমান, অর্থাৎ যদি আমরা সাইন 45-এর মান বের করতে পারি সেটাই আমাদের কস 45-এর মান হয়ে যাবে। তাহলে সাইন 45-এর মান কত? 1/√2। তাহলে এটাই হচ্ছে কস 45-এর মান। তাহলে এখানে কস 45-এর মান কি হচ্ছে? 1/√2। তাহলে পুরোটার কি হবে? হোল স্কোয়ার। এখন দেখো 1 স্কোয়ার কত? 1, √2 স্কোয়ার কত? 2, প্লাস আবারও 1 স্কোয়ার কত? 1, √2 স্কোয়ার কত? 2। হাফ যোগ হাফ কী হবে উত্তর? 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ধরে আমরা ক্যালকুলেশন শুরু করলাম, উত্তর আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান আসলো। অর্থাৎ আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে কী হবে? প্রমাণিত বা প্রুভড। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। তো এখানে 2 অঙ্ক কী বলছে দেখো, cos 60 ইকুয়ালস টু কস স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30। তো ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড লিখব বলে এটার আমরা ক্যালকুলেশন করব, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করব। তো ফার্স্ট লেফট হ্যান্ড সাইড বলে আমরা বাম পক্ষটাকে লিখে নেব। তাহলে এখানে 6/2 লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে দেওয়া আছে কি কস 60 ডিগ্রি। দেখো এখানে কস 60-র মান আমরা কি জানি দেখো, কস 60 ডিগ্রি সাইন 30-র সঙ্গে কিন্তু সমান। তাহলে যদি আমরা সাইন 30-র মান জানতে পারি সেটাই আমাদের কস 60-র মান। তাহলে সাইন 30-র মান কত? 1/2। তাহলে এটাই হচ্ছে আমাদের কস 60-র মান। তাহলে কস 60-র মান কত? 1/2। তাহলে আমরা দেখছি লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করে উত্তর কী আসছে? 1/2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন শুরু করব। RHS দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি? দেওয়া আছে কস স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30। তো এখানে দেখো কস 30-র মান আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি যে কস 30 সাইন 60-র সঙ্গে সমান, অর্থাৎ যদি আমরা সাইন 60-র মান জানতে পারি সেটাই আমাদের কস 30-র মান। তাহলে সাইন 60-র মান কত? √3/2। তাহলে এখানে কস 30-র মান কত হবে? √3/2। তাহলে এখানে আমরা √3/2 এই পুরোটার আমরা হোল স্কোয়ার লিখব, মাইনাস সাইন 30। দেখো সাইন 30-র মান কত? হাফ। তাহলে 1/2-র হোল স্কোয়ার হবে। এখন √3 স্কোয়ার করলে কী হয়? 3, আর 2-এর স্কোয়ার করলে কী হয়? 4।
মাইনাস 1-এর স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে 4। তাহলে এখান থেকে দেখো লসাগু কী হবে 4, 4 মিলল, উপরে থাকছে 3, মাইনাস 4 মিলল, উপরে থাকছে 1। এখন 3 থেকে 1 বিয়োগ করলে কি হয় 2, তাহলে 2/4, 2 দিয়ে কাটো, 2 1-এ 2, 2 2-এ 4, তাহলে উত্তর কী পেলাম আমরা 1/2। তাহলে খেয়াল করো এখানে লেফট হ্যান্ড সাইডের মান এসছে আমাদের 1/2, রাইট হ্যান্ড সাইডের মান এসছে কত 1/2। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এরা পরস্পর কি সমান। তাহলে আমরা প্রমাণিত সেটা দেখালাম। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন 3 অঙ্ক কী বলছে দেখো, 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি এর মান দেখাতে হবে আমাদের √3। তাহলে ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড বলে বাম পক্ষকে লিখে নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি 2 tan 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো এখন আমরা মান বসাবো। তাহলে 2 ইন্টু, এখানে কোনো সংখ্যা নেই মানে কী আছে ইন্টু আছে, তাহলে 2 ইন্টু tan 30 মান কত 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30, তাহলে tan 30 মান কত 1/√3, তাহলে এখানে কী হবে 1/√3 হোল স্কোয়ার হবে। এখন 2 1-কে 2, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে কত √3, আর নিচে দেখো 1 মাইনাস 1-এর স্কোয়ার কত 1, আর √3 স্কোয়ার করলে কী হয় 3। এখন তাহলে ক্যালকুলেশন কী হবে, উপরে 2 ডিভাইডেড বাই √3 যেমন ছিল তেমন আছে, আর নিচে দেখো এর নিচে কোনো সংখ্যা নেই মানে কী রয়েছে 1 রয়েছে, তাহলে 3 1-কে 3 লসাগু হলো, কোনাকুনি গুণ করবো, তাহলে 3 1-কে 3 মাইনাস 1 1-কে 1। তাহলে এখানে উপরে 2 ডিভাইডেড বাই √3 যেমন ছিল তেমন আছে, আর 3 থেকে 1 বিয়োগ করলে কী হবে 2, তাহলে 2 ডিভাইডেড বাই 3। এখন 2 ডিভাইডেড বাই √3 আগে লিখছি, এই ভাগটাকে যখনই আমরা গুণ লিখব এই 2/3টা হয়ে যাবে কত 3/2। তাহলে দেখো এই 2 পরস্পর কাটলো। এখন তাহলে উত্তর কী হচ্ছে 3 ডিভাইডেড বাই √3। তাহলে আমাদের অঙ্কে আনতে হবে কত √3। এই জন্য আমরা হরের করণীকে নিরসন করব। তাহলে √3 সঙ্গে কত গুণ করলে আর রুট থাকবে না √3 দিয়ে, তাহলে আমরা √3 দিয়ে লবকে গুণ করব, √3 দিয়ে হরকে গুণ করব। তাহলে 3 গুণ √3, কারণ লবে ছিল 3, তার সঙ্গে আমরা √3কে গুণ করেছি, আর নিচে হরে √3 আছে, এর সঙ্গে আরও একটা √3 দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো √3 গুণ করলে কী হবে 3 হয়ে যাচ্ছে, আর উপরে হচ্ছে 3√3, তাহলে দেখো এই 3 কাটলো, তাহলে উত্তর কী হবে √3। তাহলে আমরা ভালো করে খেয়াল করো বাম পক্ষ ধরে ক্যালকুলেশন শুরু করেছি, আর আমাদের উত্তর ডান পক্ষের সঙ্গে কী এসছে সমান, অর্থাৎ আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান। তাহলে ব্র্যাকেটে কি লিখবে প্রমাণিত বা প্রুভড। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন 4 অঙ্ক কী বলছে দেখো, √1 প্লাস cos 30 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30, এটা লেফট হ্যান্ড সাইডে আছে, আর রাইট হ্যান্ড সাইডে আছে sec 60 প্লাস tan 60। তো আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন শুরু করব। তো এখানে দেখো ফার্স্ট আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারো তোমরা। দেওয়া আছে কি √1 প্লাস cos 30 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30। তাহলে এখন আমরা মান বসাবো। তাহলে √, উপরে আছে 1 প্লাস cos 30, cos 30 মান ভালো করে খেয়াল করো, cos 30 মান sin
60 সঙ্গে কিন্তু সমান। অর্থাৎ যদি আমরা সাইন 60 মানকে জানতে পারি সেটাই আমাদের কস 30 মান। তাহলে সাইন 60 মান কত? √3/2। তাহলে এটাই আমাদের কস 30 মান। তাহলে কস 30 মান আমরা কী পাচ্ছি? √3/2। তাহলে এখানে লিখছি √3/2 আর 1 মাইনাস কস 30। তাহলে ঠিক একই, তাহলে √3/2 লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন শুরু করব। বড় করে রুট দিলাম। দেখো এই সংখ্যার নিচে কোনো সংখ্যার মানে কি আছে? 1 আছে। তাহলে লসাগু কী হবে? 2 1কে 2 লসাগু হচ্ছে। এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে 2 1কে 2 প্লাস √3 1কে √3। আর নিচে দেখো 2 লসাগু হচ্ছে কারণ এখানে 1 আছে। তাহলে 2 1কে 2 লসাগু হলো। তাহলে কোনাকুনি গুণ 2 1কে 2 মাইনাস √3 1কে √3। এখন দেখো নেক্সট লাইন কি হচ্ছে? তাহলে উপরে 2 প্লাস √3/2 রয়েছে। আর এই ভাগটাকে যখনই আমরা গুণ লিখব এটা কি হবে? উল্টে যাবে। অর্থাৎ 2টা উপরে উঠে যাবে আর নিচে 2 মাইনাস √3 থাকবে। এখন এই দুই পরস্পর কী হলো? কাটবে। তাহলে আলটিমেট থাকলো কত? তাহলে 2 প্লাস √3/2 মাইনাস √3। এখন আমরা কি করব? এই হরে যে করণী আছে এটাকে আমরা নিরসন করব। তাহলে এই জন্য নিয়ম কি? করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে দেখো এই 2 মাইনাস √3 করণী নিরসক উৎপাদক কত? 2 প্লাস √3। তাহলে এই 2 প্লাস √3 দিয়ে একবার নিচে গুণ আর 2 প্লাস √3 দিয়ে একবার উপরে গুণ। তাহলে উপরে ছিল কত? 2 প্লাস √3, এর সঙ্গে এটাকে গুণ করতে হবে। তাহলে দেখো উত্তর কী দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে এখানে দেখো 2 প্লাস √3 দুবার গুণ রয়েছে। অর্থাৎ আমরা লিখতে পারি 2 প্লাস √3 হোল স্কোয়ার, কারণ যেহেতু দুবার গুণের আকারে রয়েছে। আর নিচটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার অর্থাৎ কী লিখব? 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √3 হোল স্কোয়ার। এখন খেয়াল করো 2 প্লাস √3 এর হোল স্কোয়ার যেমন ছিল থাক। এখানে দেখো 2 এর স্কোয়ার কত? 4 মাইনাস √3 স্কোয়ার কত? 3। 4 থেকে 3 বিয়োগ করলে কি হচ্ছে? 1। অর্থাৎ নিচে যেহেতু কোনো একের দাম নেই সুতরাং আমরা একটাকে আর লিখছি না। তাহলে থাকছে কত? 2 প্লাস √3 হোল স্কোয়ার। এখন দেখো রুটের মধ্যে যদি কোনো টার্ম ডবল থাকে বাইরে আসলে কি হয়ে যায়? সিঙ্গেল। তাহলে 2 প্লাস √3 এটা দুবার গুণের আকারে আছে, তাহলে বাইরে আসলে কি হবে? 2 প্লাস √3 একটা হয়ে যাবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম, উত্তর পাচ্ছি কত? 2 প্লাস √3। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন শুরু করব। তো এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কি? সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। ভালো করে খেয়াল করো সেক 60, তাহলে ফার্স্ট জানতে হবে যে সেকটা কার অনন্য। দেখো সেক 60 সেকটা কসের অনন্য। অর্থাৎ যদি আমরা কস 60 মান জানতে পারি সেই মানটাকে উল্টে দিলে সেক 60 পেয়ে যাব। আবার দেখো কস 60 সাইন 30 সঙ্গে কিন্তু সমান। অর্থাৎ যদি আমরা সাইন 30 মান জানতে পারি সেটাই হবে আমাদের কস 60 মান। তাহলে সাইন 30 মান কত? 1/2। অর্থাৎ কস 60 মান কত? 1/2। তাহলে কস 60 যদি 1/2 হয় তাহলে সেক 60 কী হবে? উল্টে যাবে, অর্থাৎ 2/1। আর যেহেতু নিচে একের কোনো দাম নেই তাই এখানে সেক 60 মান কী হবে? 2 প্লাস ট্যান 60 মান কত? ট্যান 60 মান কত? √3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের আমরা ক্যালকুলেশন করেছি, উত্তর পাচ্ছি 2 প্লাস √3। রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম, উত্তর পাচ্ছি 2 প্লাস √3। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এরা পরস্পর কি? সমান।
ব্র্যাকেটে কি লিখবে, প্রুভড বা প্রমাণিত। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন 5 অঙ্ক কী বলছে দেখো, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি এর মান কত, sec 60 ডিগ্রি। তাহলে ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইডের টার্মটাকে লিখে নেব। তাহলে অঙ্কে দেখো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ লিখছি, লিখে লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। তাহলে দেওয়া আছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে দেখো এখন আমরা মান বসাবো। তাহলে দেখো 2 ইন্টু tan 30 মান কত, 1/√3। তাহলে আমরা লিখব 1/√3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। তাহলে tan 30 মান কত, 1/√3। তাহলে 1/√3 কী হবে, হোল স্কোয়ার হবে, প্লাস sec 45 ডিগ্রি। দেখো sec 45 জানতে গেলে ভালো করে দেখো, sec 45 জানতে গেলে sec কার অনন্য, cos 45-এর। অর্থাৎ যদি আমরা cos 45-এর মান জানতে পারি সেই মানটাকে উল্টে দিলেই আমরা sec 45 পেয়ে যাব। আবার cos 45 কিন্তু sin 45-এর সঙ্গে কি সমান। অর্থাৎ যদি আমরা sin 45-এর মান জানতে পারি সেটাই হবে cos 45-এর মান। তাহলে sin 45-এর মান কত, 1/√2। তাহলে sin 45 যদি 1/√2 হয়, cos 45 সেটা কত, 1/√2। আর cos 45 যদি 1/√2 হয়, sec 45 কী হবে, √2/1। আর যেহেতু নিচে একের কোনো দাম নেই তাই এখানে হবে কি শুধুমাত্র √2। তাহলে √2 কী হবে, হোল স্কোয়ার মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমাদের লাগবে কি, cot 45-এর মান। তাহলে cot 45 জানতে গেলে cot কার অনন্য, tan-এর অনন্য, অর্থাৎ tan 45-এর মান জানতে হবে। তাহলে tan 45-এর মান কত, 1। তাহলে cot 45 কী হবে, 1/1, অর্থাৎ শুধুমাত্র 1 হবে। এখানে 1-এর স্কোয়ার। এখন ক্যালকুলেশন শুরু করব। দেখো এখানে 2 ইন্টু এখানে 1-এর স্কোয়ার কত, 1, আর √3 স্কোয়ার করলে কী হবে, 3। আর নিচে দেখো 1 মাইনাস 1-এর স্কোয়ার 1, আর √3 স্কোয়ার কত, 3, প্লাস √2 স্কোয়ার কত, 2 মাইনাস 1-এর স্কোয়ার 1। এখন খেয়াল করো 2 1-কে 2 উপরে হচ্ছে আর নিচে হচ্ছে কত, 3, ডিভাইডেড বাই এখানে দেখো 3 লসাগু হচ্ছে। তাহলে 3 1-কে 3, 3 থেকে আমরা যদি 1-কে বিয়োগ করি তাহলে উত্তর হবে কত, 2-3, প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে কী হবে, 1। এখানে দেখো 2-3 কাটলে উপরে কী হচ্ছে, 1। তাহলে আলটিমেট উত্তর কী হচ্ছে, এখান থেকে পাচ্ছি আমরা 1 আর যোগ 1 ছিল, অর্থাৎ উত্তর কী হচ্ছে, 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম, উত্তর কী পাচ্ছি, 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করব। তাহলে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে দেওয়া আছে কি, sec 60। তাহলে দেখো sec 60-র মান জানতে গেলে sec কার অনন্য, cos-এর অনন্য, অর্থাৎ cos 60-র মান জানতে হবে। যদি আমরা cos 60-র মান জানতে পারি সেই মানটাকে উল্টে দিলেই sec 60 হয়ে যাবে। আবার দেখো cos 60 এটা কিন্তু sin 30-র সঙ্গে পরস্পর সমান, অর্থাৎ যদি আমরা sin 30-র মান জানতে পারি সেটাই আমাদের cos 60-র মান। তাহলে দেখো sin 30-র মান কত, 1/2, অর্থাৎ cos 60-র মান কত, 1/2। আর cos 60 যদি 1/2 হয়, sec 60 কী হবে, 2/1। আর যেহেতু নিচে একের কোনো দাম নেই তাই এখানে sec 60-র মান কত হচ্ছে, 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম, উত্তর পাচ্ছি 2। রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম, উত্তর পাচ্ছি 2। তাহলে আমরা লিখতে পারি অতএব
লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে লিখতে পারি প্রুভড বা প্রমাণিত। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন 6 অঙ্ক কী বলছে দেখো, tan স্কোয়ার পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6 ইন্টু tan স্কোয়ার পাই বাই 3 ইকুয়ালস টু 1/1/2। তো ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব, অর্থাৎ বামপক্ষে যেটা দেওয়া আছে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি tan স্কোয়ার পাই বাই 4, তাহলে tan স্কোয়ার পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6 ইন্টু tan স্কোয়ার পাই বাই 3। এইটুকুর মান কত? 1/1/2। তো এখানে ফার্স্ট দেখো এই পাই বাই 4 এর মানে কত। পায়ের মান আমরা প্রত্যেকেই জানি কত, 180। তাহলে পাই সমান কত, 180 ডিগ্রি। এখন যদি পায়ের মান 180 হয়, 180কে 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 4 45 180, অর্থাৎ এখানে tan স্কোয়ার 45 এর মান চেয়েছে। তাহলে tan 45 এর মান কত, 1। তাহলে এখানে কী হবে, 1 স্কোয়ার ইন্টু সাইন পাই বাই 3। তাহলে পায়ের মান কত, 180। 180কে আমরা 3 দিয়ে ভাগ করলে কী হবে, 3 6 18, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে সাইন 60 মান কত, √3/2 ইন্টু tan পাই বাই 6। তাহলে পায়ের মান 180, 180কে 6 দিয়ে ভাগ করলে কী হবে, 6 3 18, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে tan 30 মান কত, 1/√3 ইন্টু tan স্কোয়ার পাই বাই 3। তাহলে tan পাই বাই 3, পায়ের মান 180, 180কে 3 দিয়ে ভাগ করলে কী হবে, 60। তাহলে tan স্কোয়ার 60 ডিগ্রির মান, তাহলে tan 60 মান কত, √3। তাহলে এই √3 কী হবে, হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন শুরু করবো। তাহলে দেখো 1 স্কোয়ার 1 ইন্টু এখানে দেখো √3 পরস্পর ক্যান্সেল হলো। তাহলে এখানে পড়ে আছে কে, উপরে আছে 1, নিচে আছে 2 ইন্টু √3 স্কোয়ার কী হবে, 3। তাহলে উত্তর কী হচ্ছে, 3 1-কে 3, 3 1-কে 3, তাহলে 3/2। এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কত, 1/1/2। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কিন্তু 1/1/2 দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমরা যদি ভাঙি তাহলে 2 1-কে 2 আর 1-কে 3, তাহলে 3/2। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর কী হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান। ব্র্যাকেটে কি লিখব, প্রুভড বা প্রমাণিত। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব। এখন 7 অঙ্ক কী বলছে দেখো, বলছে সাইন পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু কস পাই বাই 3 এর মান 2 সাইন স্কোয়ার পাই বাই 4। তাহলে ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড বলে বাম পক্ষকে লিখে নেব। তাহলে এখানে 7 অঙ্ক আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি। দেওয়া আছে কি, সাইন পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু কস পাই বাই 3। তাহলে দেখো সাইন পাই বাই 3, তাহলে পাইয়ের মান কত, 180, এটা আমরা আগের অঙ্কে দেখিয়েছি। তাহলে 180কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18, অর্থাৎ সাইন 60 মান চেয়েছে এখানে। তাহলে সাইন 60 মান কত, √3/2 ইন্টু tan পাই বাই 6। তাহলে পাই মানে কত, 180, 180কে 6 দিয়ে ভাগ করলে কী হবে, 30 ডিগ্রি, কারণ 6 3 18। তাহলে tan 30 মান কত, 1/√3 প্লাস সাইন পাই বাই 2। তাহলে সাইন পাই বাই 2 মানে কত, 180/2। 180কে 2 দিয়ে ভাগ করলে কী হবে, 90 ডিগ্রি,
তাহলে সাইন 90 ডিগ্রির মান কত 1 ইন্টু কস π/3, তাহলে পাইয়ের মান কত 180, 180কে 3 দিয়ে ভাগ করলে কী হবে 3 6 18, অর্থাৎ কস 60 ডিগ্রির মান চেয়েছে। দেখো কস 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রির সঙ্গে সমান, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত 1/2। এখন খেয়াল করো √3 পরস্পর ক্যান্সেল হলো, তাহলে এখানে থাকলো কত 1/2 প্লাস 1/2 এককে 1/2, হাফ যোগ হাফ যোগ করলে কি হয় 1, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম, উত্তর কী পাচ্ছি 1 পাচ্ছি। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন শুরু করব। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 সাইন স্কোয়ার π/4, তাহলে 2 ইন্টু সাইন π/4, পাইয়ের মান কত 180, 180কে আমরা 4 দিয়ে ভাগ করলে কী হবে 4 45 180, অর্থাৎ এখানে সাইন স্কোয়ার 45-এর মান চেয়েছে, তাহলে সাইন 45-এর মান কত 1/√2, তাহলে এখানে হবে 1/√2 হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো 2 ইন্টু 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার কত 2, তাহলে 2 2 কাটলে উত্তর কী হবে 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা ক্যালকুলেশন করলাম উত্তর পাচ্ছি 1, রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম উত্তর পাচ্ছি 1, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান। তাহলে আমরা লিখব প্রুভড বা প্রমাণিত। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব। এখন সাথের একের অঙ্ক কী বলছে দেখো, এক্স সাইন 45 ইন্টু কস 45 ইন্টু ট্যান 60 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 মাইনাস কস 60 হলে এক্সের মান নির্ণয় করি। তাহলে ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব, তারপর আমরা সলিউশন শুরু করব। তো এখানে দেখো সাথের এক দেওয়া আছে কি এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মানকে নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো এখানে আমরা এখন মান বসাবো, তাহলে এক্স ইন্টু সাইন 45 এর মান কত 1/√2 ইন্টু কস 45, তাহলে সাইন 45 আর কস 45 পরস্পর কি সমান, তাহলে এখানে কস 45-এর মানও কত হবে 1/√2 ইন্টু ট্যান 60, ট্যান 60-এর মান কত √3 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে ট্যান 45-এর মান কত 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস কস 60, কস 60 এটা কার সঙ্গে সমান সাইন 30-র সঙ্গে, তাহলে সাইন 30-র মান কত 1/2, তাহলে এখানে হবে 1/2। এখন এক্স ইন্টু দেখো √3 এককে √3, তাহলে উপরে হচ্ছে √3 আর নিচে দেখো √2 কী হবে 2 ইকুয়ালস টু 1 স্কোয়ার 1 মাইনাস 1/2। এখন এক্স ইন্টু √3/2 যেমন ছিল তেমন আছে ইকুয়ালস টু 1 থেকে আমরা যদি হাফকে বিয়োগ করি উত্তর কী পাবো হাফ। এখন এখান থেকে এক্স এর মান হিসেব করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু দেখো এদিকে 1/2 ছিল আর এই √3/2 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কী হবে উল্টে যাবে, অর্থাৎ 2/√3 হয়ে যাবে। তাহলে 2 2 কাটলো, তাহলে উত্তর পাচ্ছি কত 1/√3, তাহলে এক্স এর মান এখান থেকে আমরা পেলাম 1/√3। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন সাথের দুয়ের অঙ্ক কী বলছে দেখো, এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব, তারপরে সলিউশন শুরু করব। তো এখানে আমরা অঙ্কে দেওয়া আছে কি এক্স সাইন 60 ডিগ্রি
ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বলছে আমাদের এক্স এর মানকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা মান বসাবো। তাহলে এক্স ইন্টু সাইন 60 মান কত? সাইন 60 মান √3/2 ইন্টু কস 30। তাহলে আমরা জানি কি কস 30 সাইন 60 সঙ্গে সমান। তাহলে সাইন 60 মান √3/2 মানে কস 30 মানও কত? √3/2, কিন্তু এর হোল স্কোয়ার হবে ইকুয়ালস টু, দেখো ট্যান স্কোয়ার 45, তাহলে ট্যান 45 এর মান কত? 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু সেক 60। দেখো এখানে সেক 60 মান জানতে গেলে সেক এর অনন্য কি? কস 60। অর্থাৎ যদি আমরা কস 60 মান জানতে পারি তবেই সেই মানটাকে উল্টে দিলেই সেক 60 পেয়ে যাব। তাহলে এখন দেখো আবার কস 60 এটা কিন্তু সাইন 30 সঙ্গে পরস্পর সমান। অর্থাৎ যদি আমরা সাইন 30 মান জানতে পারি সেটাই হবে কস 60 মান। তাহলে সাইন 30 মান কত? সাইন 30 মান 1/2, অর্থাৎ কস 60 মান কত? 1/2। আর কস 60 যদি 1/2 হয় সেক 60 কী হবে? 2/1। আর যেহেতু নিচে একের কোনো দাম নেই তাই এখানে শুধু উত্তর হবে কত? 2। এখন কি কোসেক 60 মান লাগবে। তো এখানে খেয়াল করো কোসেক 60, তাহলে কোসেক 60 মান জানতে গেলে কোসেক এর অনন্য কি? সাইন। তাহলে সাইন 60 মান জানতে পারলে সেই মানটাকে উল্টে দিলেই আমরা কোসেক 60 পেয়ে যাব। এখন সাইন 60 মান কত? √3/2। তাহলে সাইন 60 যদি √3/2 হয় কোসেক 60 কী হবে? উল্টে যাবে, অর্থাৎ 2/√3 হয়ে যাবে। তাহলে এখানে আমরা 2/√3 লিখে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন শুরু করব। তো দেখো এক্স ইন্টু √3/2 যেমন ছিল তেমন বসিয়ে রাখলাম, ইন্টু √3 স্কোয়ার কী হবে? 3, 2 স্কোয়ার কী হবে? 4 ইকুয়ালস টু, এখানে 1 স্কোয়ার কত? 1, তাহলে 2 1 2 ডিভাইডেড বাই 2/√3। এখন ক্যালকুলেশন দেখো, তাহলে এক্স ইন্টু এখানে হচ্ছে 3 ইন্টু √3 অর্থাৎ 3√3 আর 4 দুগুণে কত? 8 ইকুয়ালস টু, এখানে দেখো 2, এই ভাগটা যখন আমরা গুণ লিখব এটা কী হবে? উল্টে যাবে, অর্থাৎ √3 ডিভাইড বাই 2 হয়ে যাবে। তাহলে দেখো এই দুই পরস্পর কিন্তু কাটল। এখন এখান থেকে এক্স ইকুয়ালস টু, দেখো এদিকে ছিল কত? √3, আর এই 3√3 ডিভাইডেড বাই 8 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কী হবে? উল্টে যাবে, অর্থাৎ 8 ডিভাইডেড বাই 3√3 হয়ে যাবে। তাহলে দেখো এই √3 পরস্পর কাটল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8/3। এখন যেহেতু উপরে বড় সংখ্যা রয়েছে তাই আমরা ভাগ করব। তাহলে 3 দুগুণে 6, 7 8, 2 দাও। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে এক্স এর মান 2/2। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব। এখন 7-এর 3-এর অঙ্ক কী বলছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব। তাহলে এখানে 3-এর অঙ্ক শুরু হচ্ছে, দেওয়া আছে কি এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানকে হিসেব করব। তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দেখো সাইন স্কোয়ার 30, তাহলে সাইন 30 মান কত? 1/2, তাহলে এখানে হবে 1/2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কট স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে কট 45 সেটা কি? ট্যান 45 এর মান জানতে পারলে কট 45 পেয়ে যাব। দেখো এখানে কট 45 এর মান জানতে হবে,
তাহলে cot 45 এর মান জানতে গেলে tan 45 এর মান জানতে হবে, কারণ tan আর cot এরা পরস্পর কি অনন্য। তাহলে tan 45 এর মান যদি 1 হয় তাহলে cot 45 কী হবে 1/1, অর্থাৎ উত্তর কী হবে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস sec 60। দেখো এখানে sec 60 মান জানতে গেলে sec এর অনন্য কি cos 60, অর্থাৎ যদি আমরা cos 60 মান জানতে পারি সেই মানটাকে উল্টে দিলেই sec 60 পাওয়া যাবে। আবার দেখো cos 60 এটা কিন্তু sin 30 সঙ্গে পরস্পর সমান, অর্থাৎ যদি আমরা sin 30 মান জানতে পারি সেটাই হবে cos 60 মান। তাহলে sin 30 মান কত 1/2, তাহলে sin 30 যদি 1/2 হয় তাহলে cos 60 কত 1/2, আর cos 60 যদি 1/2 হয় sec 60 কী হবে 2/1, আর যেহেতু নিচে একের কোনো দাম নেই তাই এখানে কী হবে শুধুমাত্র 2, তাহলে 2 স্কোয়ার হবে। এখন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার কত 4 প্লাস 4 1 কত 4, 2 স্কোয়ার কত 4, তাহলে +4 -4 পরস্পর কাটলো। এখন দেখো এক্স স্কোয়ার এর মান যদি 1/4 হয় তাহলে এখান থেকে এক্স এই স্কোয়ার উঠলে এদিকে কী হয় রুট, তাহলে √1/4। এখন রুট থেকে কোনোটা বাইরে বেরোলে কী নিয়ে বেরোয় প্লাস মাইনাস নিয়ে, তাহলে 1 বর্গমূল 1 আর 4 বর্গমূল কত 2, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্সের মান +-1/2। তো আজকের ভিডিও আমরা এখানেই রাখছি। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটিকে সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের এখনও পর্যন্ত এই অঙ্কগুলো কঠিন লাগে।